হাই গাইজ। তো আজকে যে আমার ব্লগটা হয়েছে সেই ব্লগটা হলো যে আজকে একটা জিনিস বানাচ্ছি, কিভাবে ছাতু ভরা রুটি করা যায়। তো সেটা আজকে দেখাবো, তোমরা মন দিয়ে দেখবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে একটা পেঁয়াজ নেব, এটাকে ছোট্ট কুচি কুচি করে কাটবো। তারপর এক দুটো লঙ্কা নেব, এটাকে আবার কুচি কুচি করে একদম কুচি কুচি করে কাটবো। ঠিক আছে, বড়ো থাকলে একটু অসুবিধা হবে, ঝাল লাগবে তো। ঠিক আছে, তারপর রসুন নেবো। ঠিক আছে, সেটাকে আবার একদম কুচি কুচি ছোট্ট ছোট্ট করে এই যে রসুনটা কুচি কুচি করে কাটবো। ওকে, কাটার পরে একদম ছোটো ছোটো করে কাটবো। তারপরে গুঁড়া লঙ্কা নেবো, হালকা পরিমাণে দিতে হবে। ঠিক আছে, বেশি নেই, ঝাল ঝাল লাগলে একটু ভালো হবে। তো গুঁড়া লঙ্কা, তারপর অল্প পরিমাণে নুন নেবো। নুনটাই তো টেস্টে বাড়বে, নুন নেবো। নুনটা দেওয়ার পর হালকা তেল, সরষের তেল দেবো, ঝাল ঝাল লাগবে, হেভি লাগবে। তারপর ছাতু, পরিমাণ মতো ছাতু, যতটা পারবে, যেমন 28 মিনিট এরকম ছাতু নেবে। আমি 10 টাকার মতো নিয়েছি। 10 টাকা ছাতু নেবে। সেটাকে হালকা পরিমাণে জল দিয়ে, হালকা পরিমাণে জল দিয়ে টাইট করবো, ভালো করে টাইট করে, এই যে টাইট করে টানতে হবে। টানার পরে আমি একবার টেস্ট করে দেখিনি, দারুণ হেভি টেস্ট। তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। এই যে আটাটাকে সর্বপ্রথম কী করবো, গুছি করবো, যেমন রুটি করি সেরকম গুছি করবো। গুছি করার পর আমরা যেমন করি, পিঠা বানাই। তো পিঠা বানাবার সময় যেমন পুর দিই, সেরকমভাবে আমরা পুর দেবো। এই যে লই করবো, এভাবে পুরটা দেবো, মানে ছাতুটা এভাবে দেবো। ওকে, তারপর সেটাকে ভালোভাবে মুড়তে হবে, ভালোভাবে মুড়তে হবে, যাতে না চারদিকে বাইরে হয়ে যায়। চারদিকে বাইরে হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাওয়ার সাথে চিটাই যাবে। সেই জন্য ভালো করে আমার সাবধানে আস্তে আস্তে করে মুড়তে হবে। মুড়ার পরে হালকা দিয়ে, আটা দিয়ে হালকা একদম সামান্য পরিমাণে দাবি দেবে, রুটিটাকে বানাতে হবে। ঠিক আছে, যেন চারদিকে না বাইরে হয়ে যায়। তারপরে তাওয়াতে দেবো, দেওয়ার পরে প্রথমে ভালো করে শিখে নিতে হবে। তারপরে তেলটা দেবো। ওকে, ভালো করে না পাকলে ভালো লাগবে না। তেল হালকা দিয়ে, যে যেমন তেল দেবে, রিফাইন, সরষের তেল, এই যে আমি রিফাইন তেল নিয়েছি, একদম হালকা পরিমাণে। ওয়াও, নাইস, হেভি। চেক করা যাক যে কেমন হয়েছে। তবে চেক করছি, দেখি কেমন লাগছে, দেখি। ওয়াও, নাইস, এক নম্বর লেগেছে। আরেকবার চেক করা যাক। ওয়াও, লাজবাব, হেভি টেস্ট। তোমরাও করবে, ঠিক আছে, যেমনভাবে বললাম তোমরা ঘরে এভাবে করতে পারো। ওকে, বাই।